আসলে আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন ক্ষতি কিন্তু হয়েই গেল। এটা কিন্তু যেইভাবে আমরা আমাদের পক্ষ থেকে রেডি ছিলাম, আমাদের পক্ষ থেকে কোঅপারেট করেছি, কিন্তু সেই জায়গাটা থেকে কি হলো? আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম। এটার দায় কিন্তু কেউ নিবে না। ঠিক আছে? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা মানে যান্ত্রিক ত্রুটি বলেন আর তাদের সার্ভার ডাউন বলেন, যাই বলেন, টোটালটা কিন্তু আমার উপরে আসলো। ঠিক কি না? তো এখন এই আর কি, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন সিনেপ্লেক্স মোটামুটি আমাদেরকে বলেছেন যে অলরেডি ওনারাও রেডি আছেন, আজকে শো দিবেন। আর সিঙ্গেল স্ক্রিনে যেগুলো হলো সেটা হচ্ছে, তো বুঝতেই পারছেন যে জাজ মাল্টিমিডিয়ার নতুন সফটওয়্যার ডাউনলোড করেছেন, নতুন কি সার্ভার করেছেন, সেটার জন্য টোটালটা আমার উপরে এসে পড়লো। তো যাই হোক, তারপরে এখন এখন মোটামুটি সব জায়গাতেই ঠিকঠাক আছে। এখন শোগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। তাহলে তো আমরা কোপ করতে পারি। আপনি বলছিলেন অপপ্রচার তো না, ফিল্ম যদি রিলিজ পায় ক্রিটিসিজম হবে, বাট সেটা নিউজ যদি আসে যে কোনো একটা দর্শক ক্রিটিক হিসেবে ওটা সমালোচনা করেছে, সেটা তো অপপ্রচার না, এটা একটা ভুল বোঝাবুঝি, সেটা কি আপনারা বলবেন? না না না, এটা অপপ্রচারটা আমি ওইটাকে বলিনি। এটা আমরা যেটা বলেছি, এটা আমরা সবাই জানি যে ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে। হ্যাঁ, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো আমাদের এখানে কাদা ছোড়াছুড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু ধাক্কা দিয়ে জিনিসটাকে যাতে ইয়ে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে। এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে আর কি।